18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। ভালোবাসা অপেক্ষাই করে সব সময়, আর সেই ভালোবাসা সময়ের সাথে সাথে প্রকাশ পায়। কথায় আছে জোর যার মুলুক তার, ঠিক তেমনই হয়েছে এই অভিনেত্রী মৌসুমীর সাথে। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে একদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ তৈরি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, আর অন্যদিকে সিনেমা পাড়ায় নেমেছে শোকের মাতন। তবে কি এই অভিনেতা ডিপজলের কারণে এই ওমর সানির সংসারে ভাঙন শুরু হয়েছে? এমন মন্তব্য এবার পানির স্রোতের মতো ভাসছে নেট পাড়ায়। অভিনেত্রী মৌসুমীর একটি ভুলের কারণে আজ পাগলের মতো হয়েছে ঢাকাই নায়ক ওমর সানি। ওমর সানি ও ঢাকাই সিনেমার নায়িকা মৌসুমীকে ঘিরে নেট পাড়ায় তোলপাড়। আবারও বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী। কিন্তু কি এমন হলো যে ওমর সানির মতো নায়ককে রেখে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী? তাদের দুজনের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিকভাবে না বললেও মৌসুমীর গোপন কথা কিন্তু থেমে থাকেনি। বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যে কথাগুলি বলবো। বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা বর্তমান ডিজিটাল যুগে এসেও অনেক কথাই কিন্তু গোপন রাখলেও এই বর্তমান অনলাইনের যুগে সেসব ফাঁস হয়ে যায়। ঠিক তেমনভাবেই কিন্তু এই মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানির বিচ্ছেদ ঘিরে এবার নেট পাড়ায় তোলপাড়। গুণীজনরা বলে গিয়েছেন, যার রটে তা কিন্তু কিছু হলেও বটে। এই অভিনেত্রী মৌসুমীর জীবনের এমন কিছু গোপন কথা আছে যা মিডিয়ায় হয়তোবা প্রকাশ করতে পারছে না এই অভিনেত্রী, কেননা তাদের কিন্তু অনেক ফ্যান বেজ আছে। সবকিছু মন চাইলেও আসলে বলা যায় না। সাম্প্রতিক সময় তাদের বিচ্ছেদের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নেট পাড়ায় ভেসে এসেছে তারা আসলেই আর একসাথে থাকতে চাচ্ছে না বেশ কিছুদিন ধরেই। তাই তো ওমর সানির মতো একজন নায়ক বাংলাদেশের মতো দেশে একা ফেলে অভিনেত্রী মৌসুমী পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে নিজের ইচ্ছে মতো ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে, কিন্তু ওমর সানিকে সেখানে নিয়েও যাচ্ছে না এই অভিনেত্রী মৌসুমী। এমনকি বাংলাদেশে এসে এই নায়কের সাথে যে থাকবে নায়িকা মৌসুমী, সেটাও করছে না এই অভিনেত্রী। তাতেই এখানে আর বুঝতে বাকি রইল না কারোরই যে আসলে তাদের ভিতরে কিন্তু সম্পর্ক ভালো থাকলেও সেটা মানুষ দেখানো সম্পর্ক। কেননা তারা হয়তোবা নিজেরাই চায় না যেখানে ছেলে মেয়ের বিয়ে দিয়ে আজ তারা মুরব্বি হয়েছে, সেখানে কিভাবে এই বিচ্ছেদের কথা প্রকাশ করবে। তবে আলোচনা সমালোচনা তো তাদেরকে নিয়েই হবে, কেননা তারা এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক অমর নক্ষত্র। এই জুটি 1990-এর পরের সময় এককভাবে রাজত্ব করেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। কিন্তু তাদের মাঝে কি এমন হলো যে তারা একে অপরের সাথে আর থাকছে না, একে অপরের মুখও আর দেখতে চায় না, এমনটি মনে করেন সিনেমাপ্রেমী ভক্তরা। আপনারা আরও শুনলে অবাক হবেন যে এই জুটির বিয়ের বয়স 30 বছরেরও বেশি। এক কথায় 3 যুগেরও বেশি সময় তারা একসাথে সংসার জীবন পার করেছেন। শেষ বয়সে এসে এই ঢাকাই নায়কের এমন হাল হবে সেটা হয়তোবা কেউ চিন্তা করতেও পারেনি। সূত্রের রেশ ধরে জানা যায়, ঢাকাই নায়ক ওমর সানি মৌসুমীকে কাছে না পেয়ে তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন সময় কাটানোর জন্য। সেখানে দিনরাত ভিডিও আপলোড করে যাচ্ছে এই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই দুই কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর বিচ্ছেদ নিয়ে এখানে আসলে দোষটা কার? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত সাহসের সাথে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আমরা সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।